নমস্কার, জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সার্বভৌমত্ব কি বিক্রয়যোগ্য? 2026 সাল ভারতের অর্থনৈতিক ও সামরিক ইতিহাসের এক সন্ধিক্ষণ, নাকি এক বিপজ্জনক ফাঁদ? মাত্র 9 দিনে দুটি বড় চুক্তি, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা। কিন্তু এই চুক্তির ভেতরে আসলে কি আছে? কেন সরকার সব তথ্য গোপন রাখছে? $500 বিলিয়ন এই বিপুল কেনাকাটা কি ভারতের সার্বভৌমত্বকে মার্কিন পকেটে বন্দি করে ফেলেছে? আজ আমরা আলোচনা করব, আমরা কি অজান্তেই কোনো ডিজিটাল উপনিবেশের দিকে এগোচ্ছি? এই চুক্তির যৌথ বিবৃতির আড়ালে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর শর্ত। ভারত আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র থেকে $500 বিলিয়ন পণ্য কিনবে। জানেন এটা কত? ভারতের এই বছরের বাজেটের প্রায় 85%। মার্কিন সয়াবিন তেল, ফলমূল আর মদের ওপর শুল্ক কমিয়ে বা সম্পূর্ণ তুলে দেওয়া হচ্ছে। আমেরিকার কৃষকরা বছরে $20,000 থেকে $30,000 সরকারি ভর্তুকি পায়, আর আমাদের কৃষকরা পায় মাত্র কয়েক হাজার টাকা। শুল্ক উঠে গেলে সস্তা মার্কিন পণ্যের বন্যায় কি আমাদের কৃষকরা তলিয়ে যাবে না? সামরিক সাহায্যের আড়ালে কি নজরদারি? আমেরিকার ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশন আইন বলছে মার্কিন প্রযুক্তি যেখানেই যাবে তার চাবিকাঠি থাকবে ওয়াশিংটনের হাতেই। অ্যান্ড ইউজার মনিটরিং আইন অনুযায়ী মার্কিন প্রতিনিধিরা যখন খুশি ভারতে এসে আপনার সামরিক যন্ত্রাংশ পরীক্ষা করতে পারবে। আমরা যন্ত্রাংশ জুড়তে মানে শুধুই অ্যাসেম্বল করতে পারবো, কিন্তু তার মূল নকশা বা সোর্স কোড দেখতে পাবো না। অর্থাৎ যুদ্ধের সময় কোনো যন্ত্র খারাপ হলে আমাদের মার্কিন ইঞ্জিনিয়ারদের জন্য বসে থাকতে হবে। এটা কি সার্বভৌমত্ব নাকি পরাধীনতা? বেকা অর্থাৎ বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট চুক্তির মাধ্যমে ভারত আমেরিকার স্যাটেলাইট ডেটা পাবে ঠিকই, কিন্তু বিনিময়ে ভারতের প্রতি ইঞ্চি জমির ম্যাপ চলে যাবে পেন্টাগনের সার্ভারে। আমাদের সামরিক গতিবিধি এখন আমেরিকার কাছে কাঁচের মতো স্বচ্ছ। আইসিইটি এর আড়ালে আমাদের প্রতিরক্ষা ও নাগরিকদের ডিজিটাল ডেটা যদি মার্কিন ক্লাউড সার্ভারে থাকে, তবে আমাদের সিদ্ধান্ত কি আর স্বাধীন থাকবে, নাকি কোনো অদৃশ্য সুতোয় ওয়াশিংটন আমাদের নিয়ন্ত্রণ করবে? রাশিয়ার থেকে সস্তায় তেল কেনা কি বন্ধ হতে চলেছে? আমেরিকা প্রাইস ক্যাপ এর চাবুক ব্যবহার করে ভারতকে বাধ্য করছে রাশিয়ার তেল ত্যাগ করতে। অথচ হিসেবটা দেখুন, রাশিয়া থেকে তেল কিনলে ব্যারেল প্রতি $10 থেকে $12 সাশ্রয় হয়। আমেরিকা থেকে কিনলে ভারতে বছরে অতিরিক্ত 70 থেকে 80,000 কোটি টাকা লোকসান হবে। ডলারের আধিপত্য প্রবল। 2014 সালে $1 ছিল 62 টাকা। বিশ্বগুরুর কৃপায় আজ তা 91 টাকা। টাকা যত দুর্বল হচ্ছে, আমাদের আমদানির খরচ ততই বাড়ছে। তবুও কেন আমরা রাশিয়ার সাথে টাকা রুবেল লেনদেন ছেড়ে আমেরিকার শর্ত মেনে নিচ্ছি? 31টি মার্কিন প্রিডেটর ড্রোন কেনা হচ্ছে $3 বিলিয়ন। কিন্তু মনে রাখবেন, এগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই কিল সুইচ থাকে। যদি ভারত এমন কোনো যুদ্ধে জড়ায় যা আমেরিকার পছন্দ নয়, তবে ওয়াশিংটন এক ক্লিকেই আমাদের এই আকাশপথের পাহারাদারদের অকেজো করে দিতে পারে। পাকিস্তান তার F-16 যুদ্ধবিমান নিয়ে যে করুণ অভিজ্ঞতার শিকার হয়েছে, ভারতও কি সেই পথেই হাঁটছে? 19 শতকে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি দিয়ে দেশীয় রাজ্যগুলিকে পঙ্গু করেছিল। 21 শতকে এসে এই ডিজিটাল চুক্তিগুলো কি তারই আধুনিক সংস্করণ? উন্নয়ন আর নিরাপত্তার দোহাই দিয়ে আমরা কি ভারতের সার্বভৌমত্বকে কোনো বড় শক্তির কাছে বন্ধক রাখছি? মিত্রতা হওয়া উচিত সমানে সমানে, প্রভু আর ভৃত্যের সম্পর্কে নয়। সার্বভৌমত্ব কোনো কেনা বেচার পণ্য নয়। এই অস্বচ্ছ চুক্তিগুলো নিয়ে প্রশ্ন তোলার সময় কি এখনই নয়? আপনার কি মনে হচ্ছে এই চুক্তি দেশের স্বার্থে? আমাদের কমেন্টে জানান। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will
See you next time with more news that matters. Stay informed, stay safe.